স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছে আমি হাসানুর রহমান। শুরুতেই বিশ্বকাপ ক্রিকেটের খবর। কার্ডিফে রেকর্ড করে বাংলাদেশকে 106 রানে হারিয়ে দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। জেসন রয়, জশ বাটলারদের ব্যাটিং তাণ্ডবে 6 উইকেটে 386 রানের সংগ্রহ করে ইংল্যান্ড, যা বিশ্বকাপ ইতিহাসে দলটির সর্বোচ্চ রান। জবাবে বাংলাদেশ অল আউট হয় 280 রানে। বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান। কার্ডিফ থেকে সালাউদ্দিন সুমনের রিপোর্ট। কার্ডিফে হ্যাট্রিক জয় পেতে গড়তে হতো বিশ্ব রেকর্ড। বিশ্বকাপের সর্বোচ্চ রান তাড়া করার নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে শুরুতেই সৌম্য সরকারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ব্যাট পেস থেকে বের হতে পারেননি তামিম ইকবালও। 19 রান করে তামিম ফিরলে 63 রানে 2 উইকেট হারায় বাংলাদেশ। তবে এরপর আরও একবার বাংলাদেশকে পথ দেখান সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। ফিকে হয়ে যাওয়া ম্যাচে ফেরার স্বপ্নও তখন টাইগারের দেখতে থাকে এই জুটির কল্যাণে। তবে লিয়াম প্লাঙ্কেটের বলে মুশফিকের বিদায়ে ভাঙে 106 রানের জুটি। 46 রান করা মুশফিকের বিদায়ের পর রানের খাতা খোলার আগেই মোহাম্মদ মিঠুনের বিদায়ে 170 রানে 4 উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ। অন্য পাশে তখনও ব্যাট হাতে দুটি ছড়াচ্ছেন সাকিব আল হাসান। 95 বলে সেঞ্চুরি তুলে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বেন স্টোকসের বলে সাকিবের বিদায়ের মধ্য দিয়েই ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 121 রান করেন এই বাঁহাতি। 219 রানে 5 উইকেট হারায় টাইগাররা। 63 বলে তখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন 168 রান। মাহমুদুল্লাহ রিয়াদ 28 আর মোসাদ্দেক হোসেনের 26 রানে শেষ পর্যন্ত 280 রানে থামে বাংলাদেশের ইনিংস। 3 উইকেট করে নেন জোফরা আর্চার আর বেন স্টোকস। আদ্র উইকেটের ফায়দা নিতে টস জিতে বোলারদের উপর আস্থা রাখেন অধিনায়ক মাশরাফি। আর রেকর্ড বুকে পাল্টে দেওয়ার মিশন স্বাগতিক ইংল্যান্ডের। জেসন রয়, জনি বেয়ারস্টোর ব্যাটিং তাণ্ডবে রীতিমতো অসহায় আত্মসমর্পণ সাকিব মাশরাফিদের। মাত্র 19 ওভারে স্কোরবোর্ডে 128 রান, যা বিশ্বকাপে টাইগারদের বিপক্ষে সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি। বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন অধিনায়ক মাশরাফি। আরও ভয়ঙ্কর হয়ে ওঠার আগে মেহেদী মিরাজের চোখ ধাঁধানো এক ক্যাচে 51 রানে সাজঘরে বেয়ারস্টো। ক্রিজের অন্য প্রান্তে তখন চলছে জেসন রয়ের ব্যাটিং তাণ্ডব। 92 বলে তুলে নেন ক্যারিয়ারের নবম, বিশ্বকাপ ও বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরি। 31 ওভারেই ইংলিশরা পেরিয়ে যায় 2 শতাধিক রানের কোটা। মেহেদী মিরাজকে টানা 3 ছক্কা হাঁকিয়ে 1.5 শতাধিক রানের ইনিংস আরও লম্বা করার ইঙ্গিত দেন জেসন রয়। চতুর্থ বলে টাইমিংটা হয়ে যায় এলোমেলো, থমকে যায় 14 বাউন্ডারি আর 3 ছক্কায় 153 রানের অতিমানবীয় ইনিংস। এরপর শুরু জশ বাটলার ও ওয়েন মর্গান ঝড়। কম যাননি টেলেন্ডের লিয়াম প্লাঙ্কেট, ক্রিস ওকস। আর এতেই নিজেদের বিশ্বকাপ ইতিহাস ও কার্ডিফ স্টেডিয়ামে সর্বোচ্চ 286 রানের রেকর্ড গড়ে ইংল্যান্ড। একমাত্র দল হিসেবে টানা 7 ম্যাচে 3 শতাধিক রানের রেকর্ডও ইংলিশদের। বিশ্বকাপের হট ফেভারিট স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের পয়াভেন্যু কার্ডিফে জেতা হয়নি, তবে এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে বাংলাদেশের। তাই তো ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালের রেসে থাকবে বাংলাদেশ, এমন প্রত্যাশা এখানকার সমর্থকদের। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, কার্ডিফ, ওয়েলস। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে 11টার দিকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি। বিমানবন্দর থেকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক, সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন সহ আওয়ামী লীগের নেতারা। প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সরাসরি গণভবনে যান। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। তারা শেখ হাসিনার সাথে কুশল বিনিময় ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এবারে সফর নিয়ে রোববার বিকেল 5টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। গত 28 মে রাষ্ট্রীয় সফরে জাপান যান প্রধানমন্ত্রী। সেখানে থেকে সৌদি আরবে ওআইসি সম্মেলনে যোগ দেন এবং ওমরা পালন করেন। পরে ফিনল্যান্ডে যান শেখ হাসিনা। ফ্রান্সে ইউরো বাংলা টেলিভিশনের স্টুডিও উদ্বোধন করলেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। ইউরোপে বাংলাদেশিদের প্রতিষ্ঠিত করতে এই টেলিভিশন অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ জানান তিনি। প্যারিসে টেলিভিশনটির স্টুডিও পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, ইউরোপে দেশীয় রাজনীতির চর্চা
গুরুত্বপূর্ণ, আর বাংলাদেশকে ইউরোপের মূলধারার সাথে এটি সম্পৃক্ত করবে। পরবর্তী প্রজন্মকে দেশের সাথে সম্পৃক্ত রাখতে প্রবাসী পরিবারগুলোর প্রতি আহ্বান জানান আশরাফ আলী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নেত্রকোনা জেলা সমিতির সভাপতি কামরুন্নেসা আশরাফ দিনা। ইউরো বাংলা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান মিনিস্টার্স টাইমে অংশ নেন প্রতিমন্ত্রী আশরাফ। অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতা তুলে ধরেন তিনি। প্রবাসী বাংলাদেশের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত প্রবাসী বাংলাদেশে। সম্প্রতি রাজধানীতে কার্ড জালিয়াতির মাধ্যমে এটিএম মেশিন থেকে টাকা তুলে নেয় 6 জন বিদেশি। এটিএম মেশিনকে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেয় হ্যাকাররা। তাই সাইবার ঝুঁকি এড়াতে কেবলের পাশাপাশি স্যাটেলাইটের মাধ্যমে এটিএম মেশিন সংযুক্ত করা হবে। ব্যাংকাররা মনে করছেন এতে অনেকটা ঝুঁকি কমবে। এর পাশাপাশি আন্তঃব্যাংক লেনদেনেও ব্যবহার করা যাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট। ব্যাংকিং ব্যবস্থায় নতুন গতি সঞ্চার করতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। তৃণমূলে আর্থিক অন্তর্ভুক্তির পাশাপাশি লেনদেন আরও গতিশীল করতে কাজে লাগানো হচ্ছে দেশের প্রথম এই কমিউনিকেশন স্যাটেলাইটটি। ব্যাংকিং সেবায় এরই মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি। বেশ কয়েকটা ব্যাংক আমাদের কাছে আগায় আসে, তারা দেশের ভিতরে সব জায়গায় স্যাটেলাইটের মাধ্যমে সার্ভিস দিতে চায়। একটা ডেমনস্ট্রেশন দিয়েছি অলরেডি, যে ডিবিবিএল এর একটা এটিএম মেশিনে স্যাটেলাইটের মাধ্যমে কানেক্ট করে ওইখান থেকে আমরা টাকা পয়সা আদান প্রদান করেছি। নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের পাশাপাশি স্যাটেলাইট ব্যাংকিং সেবা অনেক বেশি সাইবার ঝুঁকিমুক্ত বলে জানান বিসিএসসিএল এর চেয়ারম্যান। আমরা যেটা করেছি, ইনফরমেশনটা সরাসরি এটিএম থেকে স্যাটেলাইটে চলে গেল, স্যাটেলাইট থেকে হেডকোয়ার্টারে চলে গেল। এতে লাভটা কী হলো? 1 নম্বর লাভ হলো যে ওই যে সাইবার ওয়ার্ল্ডের ভিতরে, অর্থাৎ ইন্টারনেটে গেলে যে একটা সাইবার থ্রেট থাকে, আপনার পার্সোনাল ইনফরমেশন চুরি হওয়ার সম্ভাবনা থাকে, এই থ্রেটটা আর থাকবে না। ব্যাংকগুলো মুনাফার জন্য সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে থাকে, কিন্তু গ্রাহক এবং লেনদেনের নিরাপত্তা অনেক সময় উপেক্ষিত হয়। স্যাটেলাইট সহ প্রযুক্তির সুবিধা কাজে লাগাতে আগ্রহী ব্যাংকগুলো। বঙ্গবন্ধু স্যাটেলাইট ডেফিনেটলি আমাদের একটা অহংকার, এবং এইটার সাথে কিভাবে সম্পৃক্ত হয়ে আমরা এই কাজগুলো করতে পারি ওই দিক থেকে ক্লোজ করে আমরা সেই চিন্তাভাবনা করছি এবং সেই কাজে এগোচ্ছি। এতে করে যেটা হবে যে সাইবার সিকিউরিটির যে বিষয়টা আছে, এটা এই যদি আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মধ্য দিয়ে করি, তাহলে আমাদের এই সিকিউরিটির দিকটা কিন্তু আরও অধিকতর ইনশিওর করা যাবে। এক শাখা থেকে আরেক শাখায় ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন করতে ইতিমধ্যে সোনালী ব্যাংক বিসিএসসিএল এর সাথে চুক্তি করেছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। শুক্রবার কুয়েত সিটিতে ঈদ পুনর্মিলনী আলোচনা সভা আয়োজন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুয়েত শাখা। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক নাহিদের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি সাদেক হোসেন। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বিমল কান্তি রয়, মোর্শেদ আলম বাবুল, মোহাম্মদ হান্নান ভুইয়া, সালাউদ্দিন, সানাউল্লাহ মিলন সহ সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে কুয়েত মিরসরাই সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ। শুরুতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস.এম. আবুল কালামের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মিরসরাই সমিতির নেতৃবৃন্দ। এরপর বিশ্বের দীর্ঘতম শেখ জাবের কসওয়ে সেতু ভ্রমণ শেষে অংশ নেয় ঈদ উৎসবে। সংগঠনের সভাপতি রহিমউদ্দিন ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও প্রবাসীরা। প্রবাসী বাংলাদেশের পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত প্রবাসী বাংলাদেশে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে হামলা পরিকল্পনার অভিযোগে এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার শুনানিতে আশিকুল আলমের বিরুদ্ধে অবৈধ অস্ত্রবহন, হামলা, হত্যা পরিকল্পনার অভিযোগ আনা হয়। যদিও তার আইনজীবীর দাবি স্ট্রিং অপারেশনের শিকার 22 বছর বয়সী এ তরুণ। পরবর্তী শুনানি 21 জুন। ব্রুকলিন আদালত চত্বরে এভাবেই সাংবাদিকদের তোপের মুখে পড়েন প্রবাসী বাংলাদেশি আলম দম্পতি। তাদের 22 বছরের সন্তান আশিকুলের বিরুদ্ধে উঠেছে টাইমস স্কোয়ারে হামলা পরিকল্পনার অভিযোগ।
বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের কাছেই তার বাসা থেকে দুটি গ্লক 99 মিলিমিটার সেমি অটোমেটিক পিস্তল সহ পাকড়াও করা হয় আশিকুল আলমকে। অস্ত্রগুলোর সিরিজ নম্বর ছিল না। গ্রিন কার্ডধারী এই অভিবাসীকে আটকে যৌথ অভিযান চালায় এফবিআই এবং নিউ ইয়র্ক অপরাধ বিভাগ। ধস্তাধস্তির শব্দ শুনে আমি দরজা খুলি, দেখি নিরাপত্তা বাহিনীর একদল কর্মকর্তা আশিকুলদের ঘরের সামনে জড়ো হয়েছেন। পরে জানতে পারি সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার দায়ে তাকে আটক করা হয়েছে। আদালতের নিরাপত্তা বাহিনী জানায় দীর্ঘদিন নজরদারিতে ছিল আশিকুল। 2018 সালের অগাস্টে তার সাথে বন্ধুত্ব করেন একজন গোয়েন্দা পুলিশ। বিবৃতি অনুসারে 9/11-এর হামলাকে গৌরবময় ঘটনা হিসেবে ভাবত এই তরুণ। শুধু তাই নয়, সে আল কায়দা ও আইএস মতাদর্শে বিশ্বাসী ছিল। টাইমস স্কয়ার ছাড়াও তার হামলার পরিকল্পনা ছিল নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ সব স্থাপনায়। তাই অবৈধ অস্ত্র বহন, হামলা ও হত্যা পরিকল্পনার দায়ে আশিকুলকে জামিন না দিয়ে কারাগারে রাখার নির্দেশ দেন বিচারপতি। 9/11-এর পর থেকেই পুলিশ বিভাগ ও এফবিআই অনেক বেশি সচেতন। বেশ কয়েকবার হামলার চেষ্টা হলেও ব্যর্থ হয়েছে দুর্বৃত্তরা। নিরাপদ বোধ করছি, কারণ টাইমস স্কয়ারে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি নিরাপত্তা সদস্য। বিশ্বাস মার্কিন বিচার বিভাগ উপযুক্ত শাস্তি নির্ধারণ করবেন। আইনজীবীর দাবি, বিতর্কিত স্টিং অপারেশনের শিকার আশিকুল আলম $20,000 মুচলেকার বিনিময়ে তাকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছেন। 21 জুন পরবর্তী শুনানির দিন জামিন মিললেও কড়া নজরদারিতে গৃহবন্দী রাখা হবে প্রবাসী বাংলাদেশি এই তরুণকে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। সৌদি আরবের রিয়াদ প্রবাসী কুমিল্লার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলা আওয়ামী স্বেচ্ছা নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাকির হোসেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী নাঙ্গলকোট আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুইয়া, যুবলীগ সভাপতি আশরাফুল আলম, প্রবাসী মনোহরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মাসুদ পারভেজ, রিয়াদ আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সাইফুল হিরো, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আলমগীর হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।